শুভরাত্রি এভরিওয়ান। তো এখন বেজে গেছে 9:30 বেজে গেছে। তো মেয়ে তো স্কুল থেকে আসার পরে 5:30টার সময় গেছিলো ডান্সের ক্লাসে গিয়ে ডান্স করে এলো। 7:30 বেজে গেছে। ঘরে এসে আবার ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আবার টিউশনি মাস্টার এসে গেছে, পড়তে বসে গেছিলো। তো মেয়ে পড়া করে উঠে 8:30 বেজে গেছে। তো ওর তো আজকে ডান্সের ক্লাস ছিল, স্কুল থেকে এসেও আর কিছু খায়নি, এমনিই চলে গেছিলো ডান্স করতে। তো আবার আসার সাথে সাথে টিউশনির মাস্টার এসে গেছে, কিছু খাওয়াতে পারিনি। তো মাস্টার চলে যাওয়ার পর আমি একটু বাইরে গেলাম, কেন কি আমার মেয়ে আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে ম্যাগি খায় না, চাউমিন খায় না, বাইরের কিছু দিই না আর কি। তো আজকে ভাবলাম একটু ওকে ম্যাগি করে দেব। তো বাইরে থেকে গিয়ে আবার একটু ম্যাগি নিয়ে আসলাম। আসার পরে ওর পাপাও বলছে একটু ম্যাগি খাবে। তো এখন মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। তারপরে একটু মাংস এনেছি, সারাদিন খাইনি তো প্রোটিন কিছু দিতে হবে ওর শরীরে। ভিটামিন তো কিছুই খাওয়াতে পারি না ওর পটির জন্য। হরলিক্স, বনভিটা, কমপ্লেক্স কিছুই দিতে পারি না ওকে। কোনো একটা ভালো বিস্কিটও খেতে পারে না, চকস কিছু খেতে পারে না ও। মানে খেলে ওই সব জিনিস খেলে আরও পায়খানা টাইট হয়ে যায়। তো তার জন্য আজকে ভাবলাম যে একটু ম্যাগি করে দিই, এতটাও কঠোর হওয়া উচিত নয়। তো একটু ম্যাগি আনলাম, গিয়ে এখন একটু ম্যাগি করে দেব। তারপরে রান্নাবান্না করব, মাংস এনেছি, একটু মাংস করে দেবো ওকে। বেশি তো খাওয়াই না, 1 পিস বা 2 পিসের বেশি তো নাই, ছোট ছোট পিস করে। তো ওকে না 1 পিস দিয়েও খাওয়ালেও ও আর চাইবে না 2 পিস, ওর ভয় আছে যে আমার মাংস খেলে ক্ষতি হবে। তো একটু করেই দিই, কারণ ডান্স করে ওর এনার্জি খুব দরকার, অনেক এনার্জি চাই ডান্স করার জন্য। তো চলো এখন একটু ম্যাগি বানিয়ে নিই। চলো ম্যাগি করে নিই। ম্যাগি 1 প্যাকেট দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট দিচ্ছি, 2 প্যাকেট করে নেব। পাপাও একটু খাবে বলছে মেয়ের সাথে সাথে। তো ম্যাগিটা দিয়ে দিয়েছি, গলে যাবে। আমি একটু সস দিয়ে দেব। ভেজে টেজে করি না ওর জন্য, ওকে এইভাবে নর্মাল সেদ্ধ মতন করেই দিই। আর মশলাটাও দিয়ে দেবো। ডান্স ক্লাসে যাওয়ার আগে একটু অ্যাপেল কেটে দিয়েছিলাম, অ্যাপেলটা খেয়ে তারপর ডান্স ক্লাসে গেছে। ভাত খাওয়াই না কেন, ডান্স করার সময় অনেক এক্সারসাইজ হয়, অনেক রকমের ডান্স হয়। তো পেট গুলিয়ে যায়, পেট গুলিয়ে বমি হয়ে যায়। একদিন ও ডান্স ক্লাসে বমি করিয়ে দিয়েছিল, অনেক জামা কাপড় টাপড় সব একদম নোংরা হয়ে গেছিলো। তারপরে আর ডান্স করতে পারেনি, ঘরে নিয়ে এসেছি। তারপরের থেকে ও খেয়ে যায় না, ডান্স করতে না খেয়েই যায়। খেয়ে একটু হজম না হলে, রেস্ট না হলে তো এরকম হবেই। তো আসেই ও 5:30, 4:30, 4:45টার সময় স্কুল থেকে সন্ধ্যা। ওর আফটারনুন ক্লাস হয়, 12:20 থেকে ক্লাস শুরু হয়। তো বাসে আস্তে আস্তে আবার অনেকটা লেট হয়ে যায়। চলো ম্যাগিটা হয়ে যায়। এই যে ম্যাগিটা হয়ে গেছে, এখন বেড়ে নিচ্ছি, ওরা পাপা মেয়ে খেয়ে নেবে। তো একটু স্যুপ করলাম, মেয়ে তো সারাদিন ভাত খায়নি, তো একটু স্যুপটা খেলে শরীরে জলটা পাবে, তাই একটু স্যুপ করে দিলাম। খেতে চায় শুকনো খেলে হবে না, সারাদিন ভাত খাওয়া হয়নি, একটু জলটা শরীরে গেলে ভালো হবে। হবে না স্যুপ? হ্যাঁ, স্যুপটা খেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এই যে ম্যাগি হয়ে গেছে, এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাংসটা এখন একটু ফ্রাই করে নেব। আগুনটা বেশি গরম হয়ে গেছে, আর একটু ঘুরাও দিই।
মাংসটা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে বসিয়েছি পেঁপে আর আলু, তেল দিয়ে ভাপ দিচ্ছি, ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আমি তো কত রকমের রান্না করি। হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভাজবো। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই, দিয়ে রান্না করবো আজকে। পেঁপেটা তো মেয়ের জন্য দেওয়া, মেয়েকে খাওয়াতেই হবে পেঁপে। তখন ভাজা হতে থাকো, আমি রেডি করে নিচ্ছি। আর দেখাই মশলাটা কী কী নিয়েছি। এই যে এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কা অনেক বিক্রি হচ্ছে আমাদের এখানে এখন, মানে কিলো কিলো বস্তায় বস্তায় ওরা রাখে। তো এই যে কাঁচা লঙ্কা, টমেটো, আদা একসাথে এটা পেস্ট করে নেব। এই যে আদা, আরও আছে আদা, পেস্ট করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এই যে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। মশলা এখনও নিইনি, মশলা নেব এখন। তো এগুলি সব রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে মাংসটা রান্না ভাজা হয়ে গেছে, দেখো। তো এখন দিয়ে দেবো তেজপাতা, তেজপাতা দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে জিরে, আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, টমেটোর সাথে। পেঁয়াজও দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি এর মধ্যে। আর এই যে রসুনটা পরে অ্যাড করব। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। একটু ভাজা হয়ে যাক, তারপরে রসুনটা অ্যাড করব। কালারটা খুব সুন্দর এসছে। তো এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এই যে রসুনটা রেখে দিয়েছি, রসুনটা অ্যাড করব। আর এখানে দেখো পেঁপে আর আলু ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো এটা এখানে ঢেলে নিয়ে ভাত বসাবো। এর মধ্যে ভাতটা বসিয়ে দেব, কালারিং ভাত হয়ে যাবে আজকে। এই যে মাংসের মধ্যে পেঁপেটা দেওয়া হয়ে গেছে, রসুনটাও অ্যাড করেছিলাম, রসুনটা অ্যাড করে অনেকক্ষণ ভাজা করেছি। তারপরে আলু আর পেঁপেটা ঢেলে দিয়েছি। তো এখন দিয়ে দেবো গরম জল করে নিয়েছি। অল্প করে জল দেবো, অনেকটা তেল লেগে আছে বাটিটার মধ্যে। তেল দিয়ে একটু ভালো করে ফুটলে তারপরে মশলাটা ঢুকবে আলুর ভেতরে, পেঁপের ভেতরে। ফুটে গেলেই নামিয়ে দেব। এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে পেঁপে দিয়ে মাংস। গুড আফটারনুন এভরিওয়ান, শুভ দুপুর। তো আজকে একটু আমার আসতে দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা একটু ভালো নেই। মানে আমার পিঠে ব্যথাটা খুবই ব্যথা হচ্ছে, তাই কাজ টাজ করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। কী করব, করতেই হবে আস্তে আস্তে করে। রান্নাঘর দিয়েই শুরু, রান্নাঘরেই সারাদিন থাকতে হয়। তো আমার তো কোয়ার্টারের রুমে তো কোনো কাজই নেই, টুকটাক কাজ একটু সেরে নিলাম।
সেরেই সারাদিনের জন্য শুরু হয়ে গেলো মেয়ের জন্য রান্না বান্না এটা সেটা। তো মেয়েরও আজকেও আমার শরীর ভালো নেই, মেয়েরও সাথে সাথে মানে একটু পটির প্রবলেম হয়ে গেছে। রাত্রে ওষুধ খাইয়েছিলাম, আজ রাত্রে ও পটি গেছে, পটি হচ্ছে না, খুব কান্নাকাটি। তো এই নিয়ে ঘুম অনেক ডিস্টার্ব হয়ে গেছে, মানে তিনজনের ঘুম খুব ডিস্টার্ব হয়ে গেছিলো। তো ওর পাপা তো ডিস্টার্ব হলেও যেতেই হবে অফিসে, তো সকালে তো উঠেই চলে গেছে অফিসে। তো আমরা একটু শুয়েছিলাম, অনেক দেরি হয়ে গেছে উঠে কাজ টাজ করে। তো এখন মেয়ের জন্য একটু রুটি করব, রুটি করে মেয়েকে খেতে দেব, তারপরে আমি চান করব, চান করে পুজো টুজো করবো। তো চলো কাজ শুরু করে দিই। আর তোমরা কে কোথা থেকে দেখছো জানি না, কমেন্টে বলো, তোমাদের জায়গার নামটা একটু লিখে দিও, খুব ভালো লাগবে। তোমরা যারা যারা নতুন সাবস্ক্রাইব করছো প্লিজ তোমরা একটু পাশে থেকো। আর পুরানাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মানে কি বলবো, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। প্লিজ আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো। তো চলো কাজটা করে নিই। এই যে ফ্রেন্ড দেখো, আমি একটা ফ্রাই প্যান এনেছি, ফ্রাই প্যান না মানে এটা তাওয়া, তাওয়ারও কাজ করবে, ফ্রাই প্যানেরও কাজ করবে। স্টিকার ছিল এখানে গোল মতো বড় করে স্টিকার, তো এটাকে এখন চামচ দিয়ে তুলে দিয়েছি। তো এটা কালার করা ঠিকই, কিন্তু বলছে যে লোহা আছে ভেতরে। তো আমার তো রুটি বানানো খুব প্রবলেম হয়ে যায়। তাওয়া আছে, আমার তাওয়াটা সিলভারের পড়েছে, অ্যালুমিনিয়াম টাইপের। তো তাওয়ার মধ্যে রুটি বানাতে পারি না। আর আগের তাওয়াটার মধ্যে ওর পাপা পায়ে একবার চোট পেয়েছিল, তো কী সব পাতা টাতা ছ্যাঁক দিয়েছে, তাই আমি তাওয়াটা ব্যবহার করি না। আগের তাওয়াটা অনেক দামি আমার, তো তাওয়াটা আমি ওইভাবে রেখে দিয়েছি। পরে আবার এনেছিলাম, ওইটা পড়েছে অ্যালুমিনিয়ামের, তো রুটি করতে পারছিলাম না। এখন আবার এটা আনলাম, এটা ফ্রাই প্যানেরও কাজ করবে, আর হচ্ছে রুটিও করা যাবে। দেখি রুটি করে, প্রথম রুটি করে। তো এই যে এখানে আটা মেখে নিয়েছি, আর হচ্ছে রুটি করে দেবো এখন মেয়েকে। গ্যাসে বসাবো, দেখি এখানে আমি বসিয়েছি জিরের জল, জিরে ফোটাবো। এই যে এটা ফুটিয়ে তারপরে জলটা খাবো। আমার পেটে অনেক ফ্যাট জমা হয়ে যায়, যদি ছেড়ে দিই আবার জমা হয়ে যায়, খেতে থাকলে পেট হালকা হয়ে যায়। তো ফুটে যাক এটা, তারপরে খাবো। আর এখন আমি তাওয়াটা বসিয়ে দিই গ্যাসের মধ্যে, জ্বালাতে হবে। তো চলো পরে। এই যে রুটি করা তো হয়ে গেছে, সুন্দর রুটি হয়েছে ফ্রাই প্যানটার মধ্যে। মেয়ে খেয়ে নিচ্ছে, তো রাত্রে মাংস ছিল, রাত্রে মাংস দিয়ে খেয়ে নিচ্ছে। ওর পাপা তো নেই, আর কিছু করলাম না, তো ওর খাওয়া হয়ে যাবে মাংস দিয়ে। শুভ সন্ধ্যা সবাইকে। তো ভিডিওটা এখন এন্ড করব। তো আমাদের তো সারাদিনে কাজ টাজ হয়ে গেল, মেয়েও খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে শুধু রুটি খাওয়াটা দেখিয়েছিলাম, আর ভাত খাওয়াটা দেখাইনি। তো বাচ্চার ভিডিও তো এর জন্য সবসময় দেখাই না ওকে। তো প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে। শুধু শর্ট ফর্মেই করে মানে লিখে যাও, একটু ভেঙেও বলো কখনো, মানে কিছু ভুল টুল হয়ে থাকতে। আমি তো ভালো করে ভিডিও করতেও পারি না, আর ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি একা একাই যা করি। তো প্লিজ তোমরা একটু বলো আমাকে। তো নতুন যারা দেবে প্লিজ তোমরা একটু পাশে থেকো। আর পুরনো ভাই বোন বড়োদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তো আমার পাশে থেকো। ভিডিওটা রাখছি এখন।